ইলেকশনের শিডিউল ঘোষণা হয়েছে। সবাই মনে করছে একটা ইলেকশন তো এখন এসেই গেল। পরস্পরের বিরুদ্ধে যা হয় কাদা ছোড়াছুড়ি, পরস্পরের উইকনেস না থাকলেও জবরদস্তিতে একটা উইকনেস বাইর করে সেটা নিয়ে টানাআঁচড়া করা, কিছুদিন বক্তৃতা করা, এগুলো শুরু হয়েছে আসলে। তো তেমনই এক কথাবার্তায় সালাউদ্দিন আহমেদ, বিএনপি সালাউদ্দিন, তিনি বলেছেন একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সপ্তাহ উচ্চারণ করে না। শুনে মনে হবে, কাদের মনে হবে ঠিক বলেছে? যারা বিএনপির সমর্থক। যারা জামাতের সমর্থক তাদের মনে হবে না ঠিক বলে নাই। স্বাভাবিক, এখন তো প্রোপাগান্ডা পরস্পর বিরুদ্ধে এরকম চরমে তো যেতে চাইবি। সালাউদ্দিন আরো বলতেছে, ইনিয়ে বিনিয়ে যারা বলছে যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা, আমরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করি সেই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল? জনগণের সামনে কিছুদিন পরে তারা হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল। এগুলো নতুন কিছু না, যারা একদম ফ্যাক্টসটা হলো, যেহেতু আওয়ামী লীগ নামে কোনো দল ভোটে পার্টিসিপেট করছে না বা করতে পারছে না, সে কারণে সব দলেরই কম বেশি একটা চেষ্টা থাকবে অন্তত ইতিউতি মারা, কোনাকাঙ্ক্ষিতে কোনো আওয়ামী লীগের নেতা, বড় নেতা, প্রভাবশালী নেতা মানে দুই ধরনের হতে পারে। একটা হয়তো প্রচুর টাকা পয়সা চুরি করছে, মামলা আছে, ফলে সে স্থানীয় কোনো ক্যান্ডিডেটকে সমর্থন করে যদি বেরিয়ে আসতে পারে সেই চেষ্টা করবে, এটা হলো এক ধরনের নেতা। আর দল আছে বাই ডিফল্ট উনি আওয়ামী লীগের ভোটারদের উপরে প্রভাব রাখেন, ওই অর্থে উনি একটা প্রভাবশালী নেতা। হোয়াট এভার, এই তিনটে পার্টি কম সব বেশি ওই আওয়ামী লীগের প্রভাবশালী লোকটার দিকে টার্গেট আছে, এটা স্বাভাবিক। টার্গেট থাকবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, এটাও স্বাভাবিক। কিন্তু কিসের বিনিময়ে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ব্যাপারে বিএনপির কথা যদি ধরি, তারা হাইয়েস্ট স্টেক ধরে বসে আছে। যেমন বিএনপি একমাত্র যত পরিমাণে ইন্ডিয়ার ক্লোজ হয়ে গেছে অ্যান্ড ডেসপারেট হয়ে গেছে, সে ততই এই ইন্ডিয়া যদি বলে আওয়ামী লীগের দায় নিতে, সে তো নিতে বাধ্য, কারণ সে সবচেয়ে বড় স্টেক হোল্ড করে আওয়ামী লীগের দায় নেওয়ার ব্যাপারে, কারণ সে ইন্ডিয়ার স্টেক হোল্ডার। ইন্ডিয়ার দায় নিয়ে ক্ষমতায় যাওয়ার বুদ্ধিতে আগাচ্ছে বিএনপি বা তারেক জিয়া, ফলে সবচেয়ে দায়িত্ব তো তার। এখন বিএনপি এই জামাত কি নেই আর নিচ্ছে এলাকা ভিত্তিক, এটা এলাকা লোকাল তুলনায় বিএনপিটা একেবারে শুধু ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল। ইন্ডিয়ার সাথে কথা বলতে হচ্ছে। এই যে জীবনে কখনো বলে নাই আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা উঠলে না 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 আওয়ামী লীগ নিষিদ্ধ করবে জনগণ। পলিটিক্যাল পার্টি যখন বলবে যে জনগণের নামে চালাই দিবে কোনো কিছু, তখন বুঝবেন যে ওই ব্যাপারে তারা নিজেরা কিছু করতে চায় না, সেই জন্য এটা জনগণের নামে চালাই দেয়, বলবে জনগণ করবে, মানে আমরা করবো না, আমরা প্রকাশ্যের নাম লাগাইতে যাচ্ছি না। সো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কে? জনগণ, আমরা যাই না। কম বেশি এইটা শুরুর দিকে জামাতেরও ছিল, কিন্তু ওদেরকে সরে এসছে, সব আউলায় গেছে আর কি, ওইটা আর ইম্পর্টেন্ট না এখন, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে বাস্তবতা। শুধু তাই না, এই বাস্তবতা পাবলিকেও অ্যাকসেপ্ট করছে, এটাও একটা বাস্তব, এটা আরো বড় বাস্তবতা হয়ে গেছে আসলে। সো বেসিক্যালি এই দুইটা পার্টি সেইগুলা সেই সময় যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কে কি পজিশন নেবে, দুজনাই ভয় পাচ্ছিল যে এইটা বলার কারণে না ইন্ডিয়ান আশীর্বাদ সেরে যায়, ইন্ডিয়ানরা না আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়, তাহলে তো বড় বিরুদ্ধ হয়ে যাবে। এইসব চিন্তার ভিতরে তারা ছিল। তবে যত রিয়েল ভোটের সময় ভোট আসতেছে বলে ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তত বেশি দুইটা পার্টির পজিশন আবার কিছুটা এদিক ওদিক হয়ে গেছে।
সেদিক থেকে বিএনপি আমি আগেও বলেছি, এখনো বলতেছি, বিএনপির স্টেকটা অনেক উচ্চ আদরের, আওয়ামী লীগের দায় বিএনপিকেই নিতে হয়েছে। এর মানে এই না যে জামাত কোনো কিছু নেই, আবার জামাতে একদম তো নিয়েই রাখছে। হিন্দু ভোটার, জামাতে একটা বিরাট মাথা ব্যথা, অপ্রয়োজনীয় হিন্দু ভোটার। আচ্ছা, হিন্দু ভোটার একটা অঞ্চলে হিন্দুরা কনসেন্ট্রেটেড হিন্দু হিসেবে তো সমাজে কোথাও বাস করে না, কিন্তু হিন্দু ভোটার আছে, কেউ 5 থেকে শুরু করে 8 পর্যন্ত হিন্দু ভোটার বলে, কিন্তু কনসেন্ট্রেট হয়ে যেহেতু নাই, ফলে পার্টিকুলার একটা ক্যান্ডিডেটকে এটার ভোটে জিতার প্রশ্নে সুনির্দিষ্ট হিন্দু ভোটারদের কোনো ভূমিকা নাই। কিন্তু এই বিষয়টা সবসময় বিএনপি এবং জামাত দুজনের কাছে একটা বড় ফ্যাক্টর হিসেবে থেকে গেছে, যেহেতু তারা বড় ফ্যাক্টর হিসেবে গণ্য করেছে। 2001 সালে ইলেকশন হয়েছে, এটা 2001 সালের ইলেকশনে তার দায়িত্ব তখন যতটা না জামাতকে নিতে হয়েছে, তার থেকে অনেক বেশি নিতে হয়েছে বিএনপিকে। এই যে মেজর হাফিজ, তার কনস্টিটিউন্সি সবচেয়ে বড় হিন্দু নির্যাতন অভিযোগ এসেছিল সেই সময়, মেলা ঝাপড়ি পোয়াতে হয়েছে তার থেকে সেই সময়। এনিওয়ে, কিন্তু জামাতও একইভাবে হিন্দুত্বশন, হিন্দুদের ভোট নিতে হবে, আওয়ামী লীগকে তোয়াজ করতে হবে, এটা লোকাল লেভেল সবার মধ্যে আছে। কথাটা যখন উঠলো তখন একেবারে আসল কথাটা বলে দিই, মনে করাই দিই সবাইকে, সবাই জানে। এই যে মির্জা ফখরুল আলমগীর, উনি যখন দেশে গিয়ে এবার ক্যাম্পেইন শুরু করছিলেন, তখন কি বলছিলেন? বলেই বসছেন যে ইলেকশন জিতলে আওয়ামী লীগের সব অভিযোগ, সব মামলা আপকে দেব। পরে এটাকে এখন কারেকশন করছে, না না না, আমি এটা একটা ইউনিয়নের বেলায় বলছি। আচ্ছা, আপনি একটা ইউনিয়নের বেলায় বলা আর সবগুলো ইউনিয়নের বেলার মধ্যে ফারাক কি আসলে? একটা ইউনিয়নের বেলায় বা বলবেন কেন, আর বলবেন কৃষি ভিত্তিতে? শেষ কথাটা ওই একই তো, ভোটের জন্যই তো। তো তাইলে এখন সালাউদ্দিন সাহেব চিৎকার ফাৎকার করে লাভটা কি আপনার? আপনার ফখরুল সাহেব তখন মাপ চেয়ে কুল পায় নাই, এগুলো মনে নেই আপনার সালাউদ্দিন? ওকে, বিএনপি জামাতের আলাপ হলো, এই এনসিপিটাও একটু তুলে রাখি। তারাও যে একেবারে উদাসীন, না আমরা কেয়ার করি না, তাও না। তারা তো পরিষ্কারই বলতেছে, ফ্রেশ আওয়ামী লীগের যারা আছে, ইভেন এখনো আওয়ামী লীগের, বিএনপি বা জামাত অন্য দলের লোক, তারা আসলে তাদেরকে নমিশনও দিবে। জামাত এই এনসিপি তো এত খোলা আশা করেই বলেছে। সো একেবারে লোকাল লেভেলে আওয়ামী লীগের লোককে তারা নিবে, এইটার ব্যাপারে কারো ভিতরে কোনো বাজ বিচার নেই, এটা ঠিক। বাট লোকাল লেভেলে, বড় লেভেলে এটাকে নিয়ে তারা প্রচার করতে চায় বা এটাকে সাইনবোর্ডে টাঙাইতে চায় না, এটা করতে চায় না, এক্সেপ্ট বিএনপি। তাহলে কি দাঁড়ালো? সালাউদ্দিন সাহেব উনি, আচ্ছা, ওনাকে তো বাংলাদেশের মানুষ চিনে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ইন্ডিয়ান স্বার্থের বিএনপির মধ্যে সবচেয়ে বড় সড়ো ইন্ডিয়ান স্বার্থের প্রতিবল লোকটার নাম হলো সালাউদ্দিন। থ্যাংক ইউ।